বীরভূমে তৃণমূলের কোর কমিটিতে কেষ্টই ক্যাপ্টেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি। 15ই ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটি বৈঠক বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে এক টেবিলে কেষ্ট কাজল। কাটবে জ্বর কোর কমিটির চেয়ারম্যান কেষ্ট, কিন্তু উল্টো সুর কাজল শেখের। শুনতে হয়তো ভুল হয়েছে, চলবে না কোনো এক তন্ত্র। কেষ্টর সঙ্গে বৈঠকের পরই হুঙ্কার কাজল শেখের। ও তো চেয়ারম্যান হিসেবেই, দায়িত্বশীল মানুষ হিসেবেই তো আছে আজকে, সুতরাং এটা নতুন করে তো আর বলার কিছু নেই। অনুব্রত মণ্ডল আছে আমাদের সামনে, অনুব্রত মণ্ডল সামনে থাকবে এবং রাজ্য স্তর থেকে যেভাবে জননেত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ দিচ্ছেন বা দিয়েছেন পরামর্শ, আমরা সেইভাবেই বীরভূমকে এগিয়ে নিয়ে গেছি এবং সেইভাবেই এগিয়ে নিয়ে যাব। ও তো আছে, এবার তো মিটিংয়ে তিনি ছিলেন, তিনি তো মিটিংয়ের মধ্যমণি হিসেবেই কাজ করেছেন। সুতরাং এখানে তো নতুন করে বলার কিছু নেই ভাই। হ্যাঁ, আলোচনা, সাংগঠনিক আলোচনা হয়েছে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নেই, কোনো জায়গায় কোনো মনোমালিন্য নেই। একটাই জায়গা, ছাতা একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আর জেলায় আমরা সবাই অনুব্রত মণ্ডলকে আমরা শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের আনুগত্য আছে, তাকে সামনে রেখে আমরা চলব। আজকে কোর কমিটির বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল, দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন, সেইভাবেই বীরভূম জেলা চলবে। প্রত্যেকটি কোর কমিটির মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কি উনি দেবেন না? সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে, একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। এখন জল ঘোলা না, পুরোটাই জলটাই হচ্ছে ঘোলা হয়ে গেছে। অপেক্ষা করুন, আরও এরকম ঘটনা ঘটবে। যে ধরনের ঘটনা দেখতে পেলাম আমরা কলকাতাতে, বীরভূমে ঘটলে আমরা অবাক হব না। সমঝোতা বৈঠক কোনোভাবে হবে না। এই সমঝোতাটা তখনই হবে যখন মালের ভাগটা কে কী পাবে। গরু পাচার, কয়লা পাচার, গরুটা এখন বন্ধ আছে, কয়লা পাচার যখন যা চলবে, সেই কয়লা পাচারের টাকার ভাগ অনুব্রত পাবে না কাজলের লোকেরা পাবে। এই নিয়ে তো দ্বন্দ্ব, পার্টি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। পরিবার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ফলে বীরভূমে যে সময়টা কিছুদিন আগে বীরভূম তৃণমূলের ঘাঁটি ছিল, পরবর্তীকালে তাকে টার্গেট করে বিজেপি এজেন্সি দিয়ে নানা কাণ্ড কারখানা করলো, বাংলায় নয় তিহারে নিয়ে গিয়ে রাখবো, এত কিছু করলো। তো সেই সময়টা তো কোর কমিটি খুব ভালো কাজ করেছে এবং কোনো রকম বিতর্ক ছাড়া দুটো লোকসভা আসনে দুটোই জিতে এনেছে। তারপর আবার এখন জামিন ইত্যাদির পর সবাই একসঙ্গে মিলে, কাকি পরিবারের সবাই একসঙ্গে বসে আলোচনা করছেন দলের স্বার্থে।